ভাগবতমের নবম স্কন্ধ, পঞ্চম স্কন্ধে যেখানে গঙ্গার অবতরণের কাহিনী রয়েছে। সগর মহারাজের বংশধরের মধ্যে ভগীরথ এই জগতে গঙ্গা আনয়ন করলেন। সংক্ষেপে যদি তার ইতিহাস একটু তুলে ধরেন ভাগবতম থেকে, বংশী গোপীনাথ প্রভু গঙ্গার অবতরণ। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ সকলকে আজকের এই টক শোতে অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের বিশেষ পবিত্রকরণী গঙ্গা বিষয়ক আলোচনাতে আমাকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো গঙ্গা দেবী তিনি ধরিত্রী পাবনকারী। তিনি এখানে আবির্ভূত হয়েছেন বিশেষ বিশেষ কিছু কারণে। সর্বোপরি ভগবানের একান্ত ইচ্ছায় তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। তো গঙ্গা মাতার আবির্ভাবের অনেক ইতিহাস আমরা শাস্ত্রে পাই। তো তার মধ্যে মহারাজ এই ভগীরথ তিনি যে গঙ্গাকে আনয়ন করলেন তার কিছু সংক্ষিপ্ত আলোচনা আমাদের করতে বলেছেন। তো গঙ্গা দেবী তিনি পুরাকালে গোলক বৃন্দাবনে একদা সেখানে ভগবানের তিনজন পত্নী রয়েছেন। লক্ষ্মীদেব বৈকুণ্ঠে তিনজন ভগবানের পত্নী আছেন। একজন গঙ্গা দেবী, সরস্বতী এবং লক্ষ্মী দেবী। তো এই লক্ষ্মী দেবী স্বভাবতই ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়া। তো ভগবান লক্ষ্মী দেবীর দিকে নিরীক্ষণ করলেন এবং সেইটা সরস্বতী মাতা দেখলেন। আর গঙ্গা দেবীও সেটা দেখে তিনি কিছু বললেন না, কিন্তু সরস্বতী ভগবান নারায়ণের লক্ষ্মীদেবীর প্রতি এরকম প্রেম দেখে তিনি একটু কটাক্ষ করলেন লক্ষ্মীদেবীকে। তো লক্ষ্মীদেবী তিনি তার কোনো প্রতি উত্তর না করায় কিছু প্রতি উত্তর করেননি, কিন্তু গঙ্গা দেবী তার প্রতি উত্তর করলেন। করার পরে তখন গঙ্গা দেবীর সঙ্গে সরস্বতী দেবীর সঙ্গে ঝগড়া হয়ে যায়। তখন কি জন্য ঝগড়া হয়? কারণ সরস্বতী মাতা ভগবান নারায়ণকে বলেন একজন যথার্থ পতি যিনি তার সমস্ত পতির প্রতি সম ভালোবাসা থাকা প্রয়োজন। তা সরস্বতী মাতার এরকম অনুভূত হয়েছিল যে তিনি হয়তো লক্ষ্মী দেবীকে একটু বেশি প্রেম করেন। তো সেইভাবে তিনি এই কথা বলেছিলেন। বলাতে তখন সরস্বতী মাতা লক্ষ্মী দেবী কিছু বলেননি, কিন্তু সের প্রতি উত্তরে গঙ্গা দেবী কিছু দিলেন, উত্তর করলেন। করাতে ঝগড়া হলো। সেইখানে সরস্বতী দেবী গঙ্গা দেবীকে অভিশাপ করলেন এবং গঙ্গা দেবীও সরস্বতী দেবীকে অভিশাপ করলেন। তার পূর্বে লক্ষ্মী দেবী যেহেতু এই গঙ্গা আর সরস্বতী দুজনের কথাতে এবং ভগবান নারায়ণ যে শুধু ওনাকে বেশি প্রেম করছে সেই কথা কিছু তার কোনো প্রতি উত্তর না করায় তিনি ওনাকে অভিশাপ দিলেন যে আপনি একদম একটা স্থূলবৎ আপনি আচরণ করেছেন, সেই জন্য আপনি গঙ্গা হয়ে নদী হয়ে জন্মগ্রহণ করবেন। তো সেইভাবে তিনজনেই অভিশাপ প্রাপ্ত হলেন। তো এই যখন এনাদের ঝগড়া হচ্ছিল সেই মুহূর্তে ভগবান নারায়ণ ঘর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছিলেন। তারপরে যখন অন্তিমে যখন ঝগড়াঝাটি এই অভিশাপটা কমপ্লিট হয়ে গেল, তখন ভগবান ভেতরে প্রবেশ করলেন। করার পরে সব কিছু তিনজনকে বললেন, হ্যাঁ তিনজনেরই আসতে হবে এই জগতে, নদী হয়ে আসতে হবে। আর লক্ষ্মী দেবীকে বললেন তুমি শঙ্খচূড় ভগবানের অংশ, উনার স্ত্রী হয়ে থাকবেন। প্রথমে তিনি তুলসী দেবী হয়ে জন্মগ্রহণ করবেন, পরবর্তীকালে তিনি গঙ্গা হয়ে সমুদ্রে গিয়ে ভগবানের সঙ্গে মিল হবেন। তো এইভাবে ইতিহাসে রয়েছে গঙ্গা দেবীকেও তিনি বললেন যে তুমিও জন্মগ্রহণ করবে নদী হয়ে, পরবর্তীকালে আমাদের সকলের মিলন হবে। আর কতকাল তখন লক্ষ্মীদেবী বললেন যে আমাদের কতকাল এই জগতে থাকতে হবে। তখন ভগবান বললেন 5000 বছর তোমাদের থাকতে হবে কলিযুগের। 5000 বছর অতিবাহিত হলে তবে তোমরা আবার এই ধামে ফিরে আসতে পারবে। আর ভগীরথ তোমাদের একজন ভক্ত আছে, তোমরা প্রথমে এখান থেকে
স্বর্গলোকে থাকবে। তার পূর্বে আমরা হিস্টোরি দেখতে পাই যে ভগবান অনেক রিলেটেড কাহিনী রয়েছে একসাথে। ভগবান যখন বামনদেব অবতার রূপে এসেছিলেন, তখন তিনি বলি মহারাজকে কৃপা প্রদান করেছিলেন। তার পূর্বে তিনি বলি মহারাজের সমস্ত সম্পদ তিনি আ লুণ্ঠন করেছিলেন ওনার থেকে ত্রিপাদ বিভূতির মাধ্যমে। তো এক পাদ বিভূতি তো ভগবান ঊর্ধ্বলোকে প্রদান করার মাধ্যমে বিরজা নদী ভেদ করে ভগবানের চরণপদ্ম সেখানে গিয়ে পৌঁছায়। আর তার ফলে সেইখান থেকে বিরজা নদী থেকে যে জল ভগবানের শ্রী পাদপদ্ম ধৌত করে যে জল নির্গত হতে থাকে, ব্রহ্মাদেব তিনি তার কুমণ্ডল দ্বারা সেই কুমণ্ডলে সেই জল ধারণ করে রাখেন। তো ব্রহ্মার কাছে পুরাকালে এই গঙ্গা সেখানে ছিল। পরবর্তীকালে ব্রহ্মা তখন এই জল ব্রহ্মার ভগবানের ইচ্ছায় পরবর্তী এটা স্বর্গলোকে আসে, এসে সেখানে বিরাজ করতে থাকেন। তারপরে এই যে শবররাজ, যে আমাদের ভগীরথের যে বংশ পরম্পরা, সগর। বংশীবাবু, একটা জিনিস আমি এখানে দেখছি যে আপনি বললেন যে এই গঙ্গা জল এটা এখানকার জল না, সে বিরজার অপ্রাকৃত জল। বামনদেব যখন পদ সঞ্চারণ করেছিলেন উপর দিকে, 3 পাদ ভূমি চেয়েছিলেন, একটা পা যখন উপর দিকে বিস্তার করেছিলেন, যেখানে ভুব ভুব স্বর্গ জন তপ মোহ সত্যলোক, সত্যলোক বের করে ব্রহ্মাণ্ড ভেদ করে যখন পা বেরিয়ে যায়, বিরজার জল ঢুকে পড়ে, ভগবানের পাদ ধৌত করে এই জল। তার মানে এই জল গঙ্গা জল সাধারণ জল না, একটা হচ্ছে বিরজার জল, আর একটা হচ্ছে ভগবানের চরণ ধৌত চরণামিত। আর এটা বাস্তব কথা, কিন্তু আপনি যেরকম চরণামিতর কালার, গঙ্গা জলের কালারও এরকম। কিন্তু আমি দেখেছি আপনি হাত দিয়ে এরকম অঞ্জলি দিয়ে জল তুলবেন, আপনার হাতে তুলসী, পুষ্প এবং চন্দন কালার মিশ্রিত, এত সুগন্ধ। তো এই জল অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। তারপরে যেটা বলছিলেন সগর মহারাজ কি করে, এই জল সেখান থেকে এসে স্বর্গে ছিল, স্বর্গে বিরাজমান ছিল, স্বর্গ থেকে এই ভূমিতে কি করে এলো, তার একটা সুন্দর ইতিহাস ভাগবতম থেকে, সগর মহারাজের কাহিনী। সগর মহারাজ তিনি অভিশপ্ত হয়ে যান। অভিশপ্ত হওয়ার ফলে ওনার বংশে অভিশপ্ত হওয়ার ফলে ওনাদের 60,000 পূর্বজ তারা ভস্মীভূত হয়ে যায়, ছায়ে পরিণত হয়ে যায়। আর তখন এইটাকে ইনাদের জীবিত করার জন্য যে উপাদেয় কার্যক্রম, সেটা ছিল এই গঙ্গার জল যদি সেই ভস্মের উপরে ছড়িয়ে দেওয়া হয় বা স্পর্শ করা হয়, তবে গিয়ে তারা পুনর্জীবন প্রাপ্ত হবে। তো সেইভাবে এই সগর রাজের পরম্পরায় অনেকেই যারা আসলো, ওনার ছেলে তাদের ছেলে করে করে অনেকজন আসে, বড় তপস্যা করলো, কিন্তু কেউই এই গঙ্গাকে আনয়ন করতে পারলো না।